প্রিয় বন্ধুরা, এই যে তরকারিটা নামিয়ে নিলাম। সবাই কেমন আছেন? কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, সবার জন্য রয়েছে অনেক অনেক ভালোবাসা। মন থেকে অফুরন্ত ভালোবাসা, দোয়া, আশীর্বাদ, শুভকামনা রইল সব বন্ধুদের জন্য। আমার ফেসবুক পরিবারের জন্য ভালোবাসা রইল অবিরাম, এবং ইউটিউব পরিবারের জন্য ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আমার ফেসবুক ইউটিউব বন্ধুদের জন্য জানাচ্ছি অনেক অনেক শুভকামনা, ভালোবাসা। সবাই আমার পাশে থাকবেন প্লিজ বন্ধুরা। ফুল ভিডিওটা দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে রাখবেন, তাহলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো। প্লিজ বন্ধুরা, একটা লাইক তো দিবেনই, আর একটা কমেন্ট যদি রেখে যান, আমার পরিবারের বন্ধু আপনাদের পরিবারে যেতে পারবে। আর একটা কমেন্ট, একটা লাইক কিন্তু খুবই জরুরি দরকার। আর রান্নাটা কিন্তু ডান হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে নিয়েছি, দারুণ লেগেছে। আর কেমন লাগছে বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি কিচেন থেকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এখানে নিয়েছি পানি কচু কেটে। কচুটা কেটে অফ ক্যামেরা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, কারণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এটা আমি এখন রান্না করব ইলিশ মাছের লেজা দিয়ে। এই যে ইলিশ মাছের লেজাটা কেটে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি, মাছের সাথে একসাথে ভেজে নিয়েছি। এটা দিয়েই রান্না হবে। কচুটা রান্নার জন্য এখানে ফোড়নে তেজপাতা, জিরা আর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এখানে একটা বাটিতে কাঁচামরিচ নিয়েছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জিরা ও ধনিয়ার গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ কাঁচামরিচের পাউডার। এটা একটু জল দিয়ে তৈরি করে নেব। এটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি বন্ধুরা। কচুটা কিন্তু আমার একদম কষানো হয়ে গেছে, জলটা একদম শুকিয়ে গেছে। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ব্যবহার করব গরম জল। আর সম্পূর্ণ কচুটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গরম জলটা দিয়ে দিচ্ছি, আর এটা একটু ঝোল ঝোল রান্না করব। গরম জলটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর বন্ধুরা, কচু কিন্তু আমার কাছে একটু ইলিশ মাছ দিয়ে ঝোল রান্না করলে খেতে ভালো লাগে। বন্ধুরা, কচুতে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছি, আর কচুটা কিন্তু আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। 1 মিনিট জাল দিয়ে তারপরে কিন্তু আমি গুঁড়া মশলাটা দিয়ে, জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। তাহলে কিন্তু আমার কচুর ঝোল একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, রান্নাটা কিন্তু আমার ফাইনালি একদম হয়ে গেছে। এই পর্যায়ে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি, আর জিরার গুঁড়ো দিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নেব। আর কেমন লাগলো বন্ধুরা কচুটা রান্না? আর এখন কিন্তু জালটা একদম কমিয়ে দিয়েছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া খুব মজার একটা রেসিপি। অল্প মশলা দিয়ে রান্না করে নিলাম, আর দেখতে যেরকম হয়েছে খেতে বন্ধুরা দারুণ লাগে এভাবে। কারণ সব কিছুতে পেঁয়াজ রসুন দেই না, মাঝে মাঝে কিছু কিছু জিনিসে পেঁয়াজ রসুন ছাড়া রান্না করি, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। একবার হইলেও বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তৈরি করে দেখতে পারেন বাসায়। আর কচু যেহেতু বাড়ির একদম গলে গেছে, খুব সুন্দর। আর এটা কিন্তু আমার শ্বশুরবাড়ি থেকে আনছে। আর এখানে কিন্তু জড়িয়ে আছে গোপালগঞ্জের ভালোবাসা শ্বশুরবাড়ির। আর আমার শাশুড়ি মা নিয়ে আসছে আমার জন্য, যেহেতু আমি ভীষণ পছন্দ করি, এর জন্য নিয়ে আসছে। তাই ভাবলাম একটু কম মশলা দিয়ে খুব সুন্দর করে রান্না করে নেই। আর এভাবে কচু রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা। বন্ধুরা, আবারও 1 মিনিট পরে চলে আসলাম, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর আজকের রেসিপি কিন্তু এখানেই শেষ করছি রান্না। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নেব বন্ধুরা। তবে করোনা ডেঙ্গুর সিজন, সবাই একটু খেয়াল রাখবেন, মশারি টানিয়ে ঘুমাবেন। প্রচুর ডেঙ্গুর সিজন আসছে, আশেপাশে যেন কোনো জল জমা না থাকে সেটা একটু খেয়াল রাখবেন। আর ডেঙ্গুর থেকে এখন বর্তমানে ডেঙ্গুর সিজন, আর ডেঙ্গুতে একদম হাসপাতাল ভর্তি। সবাই সবাইকে ভালো রাখার জন্য সব দিকে খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকেন। আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। বাই বাই।